বোর্ডে ইলেকশন করতে যাওয়ার জন্য যদি প্রেসিডেন্ট হওয়ার জন্য বা বোর্ড ডিরেক্টর হওয়ার জন্য যদি এইসব কেউ করে থাকে, সেটা আমি মনে করি নিছক একটা মানে মানে সত্যি কথা বলতে খুবই দুঃখজনক। কারণ আমি মনে করি না যে আমি সবসময় একটা কথা বলতাম বোর্ড আমার পার্মানেন্ট জায়গা না। বাট আমি বাংলাদেশ টিমের মানে আমার পরিচয়টা থাকবে আমি বাংলাদেশের একজন ফরমার ক্রিকেটার। এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি বোর্ড ডিরেক্টর সারা জীবন থাকবো না। হয়তোবা এত বছর ছিলাম সেটা আমি ইলেকশন করে আমি ছিলাম। বোর্ড আমাকে চেয়েছে এজন্য আমি ছিলাম। বাট এটার মধ্যে যদি কোনো এরকম প্রমাণ থাকে যে আমি বোর্ডের জন্য মানে এমন কিছু করেছি যেটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করবে, তাহলে অবশ্যই সেটা আমার মাথা পেতে নেওয়াটাই উচিত। কিন্তু সেটা আমার মনে হয় এইভাবে কাদা ছড়াছড়ি না করে সেটা প্রমাণ সহ যদি বলে সেটা আমার মনে হয় ভালো। কারণ আমারও একটা আ মানে আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার সবকিছু আছে। এটা আমার বদনাম ছাড়া কিছু না। দুর্নাম করার জন্য এরকম কেউ করছে। যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারেই করছে না। সত্যি কথা বলতে কি আমিও যেটা বলব যে যাদের দুদক আছে এই রিপোর্টে দুদককে আমি বলব সেটা তদন্ত করতে ঠিক মতন এবং এইটা যদি কোন বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের না বলে তাদের এগেইনস্ট যেটা ডিসিশন। আর আমি বলব যে আমার যদি প্রমাণ করতে কিছু থাকে অবশ্যই সেটা আমার তো নিতেই হবে। আমি সেটা বললাম। এটা তো আমি তো আর দেশের বাইরে না, আমি দেশের ভিতরেই আছি। সুতরাং আমাকে যেকোনো সময় পাবে। সুতরাং আমার কথা হচ্ছে যে কিন্তু জিনিসটা যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? কারণ আমার নাম তো আজকে নষ্ট হলো না? যে আমার নাম গেলে মানুষ আমাকে এখন এই কথাটা বলছে, অনেকেই বলছে তোর নাম দুদকে গেল, অনেক কিছু হলো। সুতরাং যদি হয় সেটা যদি এটা ফলস একটা ইয়ে করে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটাও আমার প্রশ্ন সবার কাছে যে আ যেটা বললাম যে এত বছর ক্রিকেট খেললাম, ক্রিকেটের সাথেই ছিলাম। কারণ আমি ক্রিকেটের মাঠের বাইরে একটা দিনও যাইনি আজ পর্যন্ত। সত্যি কথা বলতে। ক্রিকেটই আমার সবকিছু। আমার পেশা বলেন, আমার নেশা বলেন, যেটাই বলেন। সুতরাং যদি আমি এটার সাথেই বেইমানি করে থাকি, তাহলে আমি মানুষই না কোনো। আমি মানুষের পর্যায়ে পড়ি না আসলে যদি আমি সেটা বেইমানি করে থাকি। সুতরাং আ তো আমার ওইটাই কষ্ট যে মানে এত বছর পর আমি করছি। মানে এখন আর মানে যে একটা স্প্রিয়ারে আমি কাজ করতাম মানে একটু কষ্টই হয় যে হয়তোবা কি অন্যায়টা আমার ছিল। যে কেন মানুষ এরকম আমার সাথে করবে বা আমি কার বলে যদি হ্যাঁ, বা বছর সময় সময়ের সাথে অনেক ডিসিশন আমাকে হয়তোবা নিতে হয়েছে বোর্ডে থাকা অবস্থায় বা পার্সোনালি হয়তোবা অনেক সময় ক্লাব দল করতে গিয়ে অনেক কিছু হতে প্লেয়ার একটা দলে নিতে গিয়ে বা কোনো একটা অফিসিয়ালের সাথে তো কথা কাটিয়েছি। এটা হতেই পারে। এটা পার্ট অফ মাই প্রফেশন বাট এটার জন্য যে আপনি এরকম একটা বড় একটা আ অন্যায়ের প্রতিবাদ আমার নামে করবেন সেটা তো আপনি ঠিক করছেন না। ঠিক না? পার্সোনালি আপনার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে সেটার জন্য আপনি আমাকে এভাবে মানে অপদস্থ করবেন, সেটা আসলে মেনে নেওয়ার মতোই না। বাট ঠিক আছে আমি তো বললাম যে আমি টেক দ্যা চ্যালেঞ্জ সুতরাং আমার কোনো অসুবিধা নাই। এনি টাইম দুদক ক্যান আস্ক মি দ্যা কোয়েশ্চেনস অ্যান্ড তারা যেটা পেয়েছেন যদি তারা সত্যতা পেয়ে থাকেন সেটাও আমাকে বলবেন নিশ্চয়ই যদি এরকম হয়ে থাকে। না অলরেডি আমাকে কেউ কাজ শুরু করেছে বা বলেওনি, কোনো ডাকেওনি, কিছুই না আসলে। মানে আপনি কোনটা বলছেন? মানে মানে কোনো মানে যে ঘরোয়া অফিসিয়াল ক্রিকেটের কথা? হ্যাঁ, না লাস্ট না যেটা শাহিন টুকুর এবং না, সঞ্জয় আমাকে ওদের কিছুই বলা হয়নি। জানি না আমি খালি আমার যেহেতু প্লেয়াররা তারা আমাকে ফোন করেছিল। রাহিম ফোন করেছিল বিকজ রাহিম আমার সাথে প্রায় ওর বয়স যখন ১৩-১৪ তখন ও আমার সাথে একাডেমিতে কাজ করে। ও আমাকে ফোন করেছিল, "স্যার এরকম হয়েছে, আমাকে এটা ডেকেছে, আমার মোবাইল নিয়ে গেছে।" এরকম কথা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তুই যদি অন্যায় করিস তাহলে অন্যায়। কিন্তু তোর সেটা তো প্রমাণের একটা ব্যাপার আছে যে ও অন্যায় করেছে। ঠিক না? একটা ছোট ছেলেকে আপনি এভাবে জেরা করবেন বা আপনি প্রমাণ ছাড়া এটা তো সঠিক কতটুকু আমি সেটাই সবচেয়ে বড় কথা এবং আসলে। প্রকাশ মানে অ্যান্টি করাপশন এর অনেক কিছুই তো ধরেন অনেক কিছু হয়। সেটা যে প্রকাশ্য হয় এভাবে হয় এটা সবার সামনে হয় এটা আমি ১ম দেখলাম। এটা যারা করেছেন তাদের রেসপনসিবিলিটি কতটুকু? বা ২ টা ছেলে তাদের তো একটা ক্যারিয়ার আছে না? সুতরাং আপনি তাদেরকে প্রমাণ হওয়ার আগেই তাদের সামনে এত কিছু করলেন, সেটা তো তাদের সাথে ইনজাস্টিস ই আমি বলব সত্যি কথা বলতে গেলে। আমি বলব যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের ওয়ান অফ দ্যা বেস্ট প্লেয়ার সত্যি কথা বলতে গেলে। প্রিমিয়ার লিগে তো অবশ্যই। মানে প্রতি বছর এত রান করে এবং এত এক্সপেরিয়েন্স আমি একটু আগেই আমার কিছু ইয়াং ছেলেকে ওর ব্যাটিং দেখাচ্ছিলাম। গাজীর ব্যাটিং হচ্ছিল যখন ব্যাটিং করছিল দেখাচ্ছিলাম যে কত পলিশড ব্যাটিং করে, কতটা সেন্সিবল ব্যাটিং করে এবং মানে আমার মনে হয় যে ওকে আউট করা যাবে না। যেমন আমাদের সাথে লাস্ট ম্যাচে ওরা হারলো তখন বিজয় রান আউট হয়েছিল। তা আমি বললাম রান আউট না হলে ম্যাচ জিততে পারতি না। তো দ্যাটস মানে সত্যি কথা বিজয় মানে আমার মনে হয় যে মানে আমাদের ডোমেস্টিক ক্রিকেট সার্কিটে প্রিমিয়ার লিগে মানে অনবদ্য আসলে। ওর থেকে বেটার প্লেয়ার মনে হয় নাই এখন সত্যি কথা বলতে। আমাদের সবার মাথা ভালো। আমি বলব না যে মিরাজ খারাপ, শান্ত খারাপ, লিটন খারাপ, সবার মাথা ভালো। সবারই ক্যাপাবিলিটি আছে ক্যাপ্টেন্সি। লিটন অনেক গুড থিংকার। আমি সবসময় এর আগেও বলেছি আমি লিটন গুড থিংকার। তাও মনে হচ্ছে যে বিসিবি কাকে দিবে না দিবে সেটা আমি বলতে পারব না। বাট যাকেই দিক সেই মনে হয় জিনিসটার সাথেই করবে আমি যেটা বিশ্বাস করি আসলে।